নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রর পরিচিতি রয়েছে কালীঘাটের কাকু নামে। ফলে কালীঘাটের কাকুকে শুক্রবার নিয়ে যাওয়ার জন্য এসএসকেএম হাসপাতালে রাখা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও তৈরি রাখা হয়েছে 5G অ্যাম্বুলেন্স। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ইএসআই হাসপাতালে। ইএসআই হাসপাতাল তাকে ফিট বললে এদিনই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তার মধ্যেই হঠাৎই বুকে ব্যথা অনুভব হয় সুজয় কৃষ্ণ ভদ্রর। ইডি আধিকারিকরা এই মুহূর্তে ঢুকলেন মেইন বিল্ডিংয়ের সুপারের সাথে কথা বলতে। স্বাস্থ্য পরীক্ষার আগেই আবারও গতকাল মাঝরাতেই আইসিইউতে ভর্তি করা হয়েছিল কালীঘাটের কাকুকে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে যদি ইডি আধিকারিকদের গ্রিন সিগন্যাল না মেলে ওই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে, তাহলে ফের আদালতের দ্বারস্থ হবেন তদন্তকারী আধিকারিকরা বলে সূত্র মারফত জানা গেছে। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে এসএসকেএম হাসপাতালের সঙ্গে ইডির টানাপোড়েন অব্যাহত আছে। ফলে গত 26শে নভেম্বরও জানা গেছে চিকিৎসকদের অনুমতি না মেলায় তার ভয়েস স্যাম্পল নিতে পারেননি ইডি আধিকারিকেরা। এর মধ্যে সুজয়বাবুর শারীরিক পরিস্থিতি কতটা উদ্বেগজনক সেটাও খতিয়ে দেখতে জোকা ইএসআই হাসপাতালকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল আলিপুরের বিশেষ ইডি আদালত। তবে অভিযুক্ত কালীঘাটের কাকু সুস্থ থাকলে ভয়েস স্যাম্পল নেওয়ার প্রক্রিয়াও দ্রুত শেষ করতে বলা হয়েছিল সেদিন। বলা প্রয়োজন, গত 22শে আগস্ট থেকে সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। আর ওখানকার বেশ কয়েকজন চিকিৎসকের ভূমিকা নিয়েও ইডি অভিযোগ জানিয়েছিল আদালতে। বিশেষ করে ওই হাসপাতালের এমএসভিপির ভূমিকা সন্দেহের বাইরে নয় বলেও ওই অভিযোগে জানানো হয়েছে ইডির পক্ষ থেকে। তবে আলিপুরের বিশেষ আদালতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিচারকের কাছে আবেদন করেন অভিযুক্তের শারীরিক পরিস্থিতি কতখানি গুরুতর সেটা জানতে জোকা ইএসআই হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হোক। তবে আলিপুরের বিশেষ আদালতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিচারকের কাছে আবেদন করেন অভিযুক্তের শারীরিক পরিস্থিতি কতখানি গুরুতর সেটা জানতে জোকা ইএসআই হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হোক। পরে অবশ্য ইডি আদালতের কাছে অভিযোগ জানিয়েছিল গত 26শে অক্টোবর এসএসকেএমে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রস্তুতি চলছিল। উল্লেখ্য, আগস্ট মাসে অপারেশন হয় সুজয় কৃষ্ণ ভদ্রর। তারপর থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, হৃদরোগের চিকিৎসায় এতদিন ধরে কেন তিনি হাসপাতালে আছেন? মনে রাখা দরকার, নিয়োগ দুর্নীতি মামলায় গত 30শে মে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর ইডি হেফাজত শেষে তাকে জেলে পাঠানো হয়, কিন্তু তাকে সেভাবে জেরা করার সুযোগই পায়নি ইডি। কারণ ওই সময় প্রয়াত হন সুজয় কৃষ্ণ ভদ্র স্ত্রী। তারপর দীর্ঘ প্যারোল ছিল তার। প্যারোলের মেয়াদ শেষ হতে না হতেই তার অসুস্থতা। ফলে সুজয় কৃষ্ণকে সেভাবে জেরা করতে না পারায় তদন্তের কাজ এগোয়নি বলে অভিমত ইডির। তার উপর নিয়োগ দুর্নীতি মামলা শেষ করার জন্য হাইকোর্ট ক্রমাগত চাপ দিচ্ছে ইডিকে। লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলার ক্ষেত্রেও বিচারপতি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। কেননা সুজয় কৃষ্ণ ভদ্র ওই বেসরকারি সংস্থারও একজন প্রাক্তন কর্মী। অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, তাদের কাছে সুজয়ের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি দেখতে চেয়েছেন ইডি কর্তারা। এদিকে অপারেশনের এতদিন পরও কেন তিনি হাসপাতালে সেটাও জানতে চেয়েছে ইডি। তবে এখন যে অবস্থা, তাতে ওই কালীঘাটের কাকুকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসএসকেএম হাসপাতালে 5G অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। কেননা ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আর ইএসআই হাসপাতাল সুজয় কৃষ্ণ ভদ্রকে ফিট বলে সার্টিফিকেট দিলেই ওনার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা বলে জানা গেছে। তবে শেষ মুহূর্তে জানা গেল কালীঘাটের কাকু শারীরিকভাবে ফিট নন, তাই তাকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া যাবে না বলে জানিয়ে দেওয়া হলো ইডিকে।